আমনে গো সবাই রে লইয়া মোরা আজগো যাইতে আসি সুন্দর এক গ্রামের পরিবেশে ঘুরাইয়া আনতে। প্রকৃতির মায়া আর গ্রামের অপরূপ দৃশ্যগুলা দেখলে মনে কইবে ভিডিওটা আরাক ফির দেহি লন শিরোনাম তো দেখলেন। এখন মোরা আস্তে আস্তে এই সুন্দর রাস্তা লইয়া সামনের দিকে আউগাই। সবুজে ঘেরা পিচ ঢালাই এই রাস্তার সামনে গেলেই পাওয়া যাইবে বাংলা বাজার। এই রাস্তায় চলার সময় পাখির ডানায় উড়িয়ে বেড়ানোর মতো অনুভূতি হয়। তয় আজগো বাংলা বাজার যামু না বড় ব্রিজ হইয়া মোরা আরো সামনের দিকে যামু। নদী খাল বেষ্টিত মগো এই গ্রামের অপরূপ দৃশ্য দেখেই অনেকে চিহ্নে হালাইছেন এই গ্রামটা কোন গ্রাম। গ্রামের মানুষের অনেক কর্মজীবন দেখতে পাইলাম, এক একজন এক এক পেশায় জড়িত। এখন আমনে গো কইয়েই দি মোরা কোন জায়গায় আইছি। দেখেন এইটা হইছে উদয়কাঠি বাজার। উদয়কাঠি ইউনিয়নের যে বাজারটা আছে সেই বাজারেই মোরা আইছি। উদয়কাঠি ইউনিয়ন পরিষদের সামনেই আছি। এই জায়গায় অনেক দোকানপাট আছে, এ জায়গায় বাজারও মেলে। আর এই পাশের রাস্তা দিয়া অনেক দূরে যাওয়া যায়। তো ওই দূরের পথে আর একদিন ঘুরাইয়া আনমো। আজগো জামু লঞ্চ গার্ড দিয়ে খেওয়া পাড়াইয়া ওই পারে। আস্তে আস্তে লঞ্চ গার্ডের দিকে আউগাইতে আসি। লঞ্চ গার্ডের উপর উঠতে হইবে। সিঁড়ি পাড়াইয়া মোরা উপরে উঠলাম। হেয়ার মধ্যে দেখি ছোট লঞ্চ ও গার্ড দেশে অনেক মানুষ আর যাত্রীগুলা নামতে আছে। আইলাম খেওয়া পাড়াইয়া ওপার জামু। হেয়া খেওয়া বিশ্রাইয়ে পাই না। কইয়া এয়া গেলে কমবে। মোরা কি এখন লঞ্চে উঠলে আবার কোথায় না কোথায় লইয়া যায়। হেয়ার ফ্যানে লঞ্চে আর উড়ি নাই। এক কাক করে দেখলাম এক বস্তা পপকর্ন লইছে। হেয়ার লগে পান বেরিয়েও বেছে। হেও দেখলাম উঠছে লঞ্চে। তাই মোরা জামু কমবে। পল্টনে আর লেপ লঞ্চ হেয়াও গেছে সারিয়া। হ্যাঁ শহর মুখী মোরা আবার ফেরতে আসি। আসাইয়ে দেখি একজনে আবার এক নৌকা লই বইছে। তাই এইটাই মনে হয় খেওয়ার নাও। হ্যাঁ সে মোরা খেওয়ার নাই তো উঠিয়া পড়ছি। এতক্ষণ এই পল্টনের উপরই খারান নিয়ে আসলাম। এখন নাও আস্তে আস্তে বাইতে আছে। মোরা খাল পাড়াইয়া ওপার যামু। উদয়কাঠি ইউনিয়ন পরিষদের ওইদিকে মোরা কি লেগে গেছিলাম হেয়াও কমনে। এখন ওই দেখকে রাখেন যে এইসব এলাকায় এখনো আইসক্রিম বেছে মাইক দিয়া। দেখছেন এ ছোট কালের স্মৃতি। মোরা ছোট কালে তো কইতাম মাল আইসক্রিম লইয়া আইছে। ওই মাইকে যে কালে একটু গান বাজ দেহেই কেলেই বুঝতাম। ছোট এই খাল বা নদী গো পার হইতে দেখলাম যে একজনারা আবার টলারে করে অনেকগুলা ডাবনা হইল লইয়া যাইতে লাগছে। উদয়কাঠি ইউনিয়ন পরিষদের পাশে গনে মোরা ওই রাস্তা লইয়া কমে গেছিলাম। হেইয়া এখন দেখাই রাহি মোরা গেছিলাম কোন গ্রামে চাইবা নাই হেইয়া দেখার লইয়া। তাই হেইয়ার পর মোরাটা নতুন জিনিস দেখতে পাইলাম। দেখি কি সুন্দর করিয়া পলিথিনের ঘর বানাইছে। হেয়ার মধ্যে অনেক গাছ আর চারা চোরা লাগাই নিয়ে পলিথিন দিয়ে বানান নিয়ে এই স্পেশাল ঘরগুলা দেখে মনে হইতে পারে কোনো ভিন গ্রহে চলে আইছি। দেখা যায় গ্রিন হাউসের মতো। তো এই ছাউনি দেওয়া স্পেশাল ঘরের মধ্যে কি গ্যাসের চারা লাগাই নিয়ে হেইয়া দেখার লইয়া উক্কা সালাম। হ্যাঁ দিয়ে গুড়ি গুড়ি চারা বুঝা যায় না। এ একবারই না অনেক বাড়ির সামনেই এই রকমের দেখলাম। তাই আর একবারই দেখি বড় বড় গাছও আছে। তাই মোটামুটি বড় হইছে। এই চারাগুলা দেখে বুঝলাম ইয়া বোম্বাই মরিচ চারা। কলকাতার মানুষে আবার নাগা মরিচ কইলে ভালো চেনবে। এই জায়গার যে গৃহিণীরা আছে হেরা বাড়ি বইয়া এই চারা উৎপাদন করিয়া বাজারে বেচে। এক গৃহস্থেরা দেখলাম আবার বাঁশ দিয়ে চাই বানাইয়া হইয়া বাজারে বেচার লইয়া রাখিয়ে দেছে। আজগো ভ্রমণটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন। পরবর্তী ভ্লগে আমনে গো এলাকায় আইয়ে পড়তে পারি।